এই কুবলে কই আর কুবলে কই এই কুবলে ডাক দাও কুবলে কুবলে আসো কুবলে 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 এই কুবলে 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 এই কুবলে 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 কই ছোট কুবলে কই কুবলে জয় দাদা আসেন বাসায় আসেন একটু আসেন একটু আসেন বাইরে আসেন ভালো আছেন ভালো আসেন উপরে উঠবো আচ্ছা ভালো আছেন না আসেন আমরা আসলাম আসলে এই জায়গাটার নাম কি নতুন সংগ্রামপুর যে খাসিয়াপল্লী খাসিয়াপল্লীর আমার হেডম্যান তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। মাঝে একটা সমস্যা হয়েছিল যে বাইরে কিছু পর্যটক আসার পর এখানে খাসিয়া জনগোষ্ঠীর উপর একটা বিশৃঙ্খলা হয়েছিল, তাই তো। পরবর্তীতে ছেলেগুলো আমাকে যখন আমাদের ফোন দেওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আসি। আমার ডিউটি অফিসার ডিউটিরত যারা ছিল তাদেরকে আমি পাঠাই। তবে আপনারা আসার পরে কি হয়েছিল বলেন তো, কি বলেন? আমরা যখন শুনি ঢোকা হচ্ছে পরে আমরা যখন চলে যাই স্পটে চলে যাই, ওখানে চলে যাওয়ার পরে একজন ছেলেকে আটকানো হয়েছে। আটকানো হওয়ার পরে ওদের তারে কোনো কিছু করা হয় না, মানে পর্যটক যে আসছে ওরা আটকাইছে। আর কিছু মানে আমাদের ছেলে যাদের দুইজনের সাথে ঝগড়া হয়েছে, কিন্তু ওরা দুইজনে কোনো কিছু করতে পারে না। কিন্তু এলাকার মানে যারা ছিল তারা সহযোগিতায় মানে একজনে আটকানোর পরে পুরান দিল্লিতে ওখানে নিয়ে আসে। ওখান পরে আমি যখন চলে যাই তখন দেখি যে এরকম অবস্থা। তাহলে এখন আপনাদের দুজন লোক পাইছে, তাহলে আমি পরে আপনাদের ফোন দিলাম। এই ধরনের সব কিছু মানে আমরা আলোচনায় আনি। হ্যাঁ, আপনাদের আমি এইটুকু সচেতন করার জন্য বলছি, আপনারা যারা দেশ বিদেশ থেকে আপনারা পর্যটক আসেন, বিশেষ করে জাফলং এবং খাসিয়াপল্লী একটা আকর্ষণীয় পর্যটন স্পট, এখানে আপনারা ভ্রমণ করেন। কিন্তু এখানে হচ্ছে কি, আগে আমি দীর্ঘদিন এখানে চাকরি করার সুবাদে তাদের সাথে মিশে বুঝতে পারছি তারা কিন্তু অত্যন্ত ভদ্রলোক। তারা কিন্তু কোনো সময় জ্ঞানদান করে না কারোর সাথে, বা কারোর সাথে ঝগড়া করে না, এমনকি নিজেরা কোনো সময় মারামারি করে না, জ্ঞানদান করে না। এত একটা ভদ্র সমাজের ভিতরে এসে পর্যটকরা আসে এবং যায়। যারা আসবেন তারা তাদের সাথে অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবেন, কিন্তু তাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না। তারা কিন্তু খুবই ভদ্র এবং মার্জিত। যে ঘটনাটা ঘটছিল দুঃখজনক হলো সত্য যে আমরা প্রাথমিক টের পাইছিলাম। পরবর্তীতে পর্যটকদের আমরা বুঝাই, তাদেরকে শান্ত করে তাদেরকে আমরা নিয়ে যাই। তবে আপনাদের এই যে জায়গাটা আপনার এখানে প্রায় আরেকটু জানাই, জাফলং খাসিয়াপল্লী এখানে 500 থেকে 600 পরিবার আছে। তাদের পরিবারে একমাত্র পেশা পিছনে দেখা হচ্ছে এই যে দেখেন যে পান, এদের কিন্তু সবারই উপরে যে পান নিয়ে এই সবার কিন্তু পেশা হচ্ছে যে পান, অর্থাৎ গাছ দিয়ে পান, গাছের সুপারি এবং সেই সুপারি গাছেই পান। এবং তাদের কিন্তু সারাদিন এই কর্ম কাজে ব্যস্ত থাকতে, এবং তারা কিন্তু এই ঘরে কিন্তু কম থাকে, তাই তো। এখানে সবাই কিন্তু শুধুমাত্র অকেজ এবং বৃদ্ধ ছাড়া সবাই কাজে চলে যায়। এই মুহূর্তে আপনারা হঠাৎ করে না বলে কেউ তাদের পুঞ্জিতে ঢুকবেন না। হ্যাঁ, বাইরেতে দেখবেন, ঢুকবেন। আর যারা বাগানে ঢুকবেন তারা ওই যে গাছের সাথে যে পান গাছের ছবি তোলেন, কিন্তু অনেকে পানগুলো ছিঁড়ে ফেলায়। এবং তাদের একটা নীতি আছে যে ওই অপরিচিত কেউ যদি নাপাক অবস্থায় তো বলে, হ্যাঁ, তাদের মধ্যে নাপাক অবস্থায় বা ওই যদি পান গাছ ধরে তাহলে ওই পান গাছটা পান না। এইটাই তো, এইটা বলেন তো কি, যেটা বলেন তো আমাদের
পান বাগানের এই নিয়ম হইল যে আমরা সব যখন আমরা পান বাগানে ঢুকি তাহলে আমরা সব শরীর সব পরিষ্কার হয়ে জামা কাপড় সব পরিষ্কার জামা কাপড় নিয়ে আমরা বাগানে ঢুকি। আচ্ছা। কারণ পানে একটা রোগ আছে, মানে ওইটা থেকে অপরিষ্কার থাকলে আমরা পানে ঢুকবো। মানে অপরিষ্কার তাদের এটা তাদের ধর্মেই আর কি, বিশেষ করে যে তাদের যে নিয়ম শৃঙ্খলা আছে, তারা যে সময় বাগানে যায় পয় পরিষ্কার হয়ে যাবে এবং আসার পরে তার সাথে কিন্তু কথা বলে আবার তারা পয় পরিষ্কার হয়ে তারপর, যেমন এখান থেকে বাগান থেকে আসলে কিন্তু সে কিন্তু এখন বেরোয় আসছে সুন্দর করে পয় পরিষ্কার হয়ে। তাই পর্যটক যারা আসবেন তারা অবশ্যই আপনারা ভ্রমণ করবেন, কিন্তু বিশেষ করে খাসিয়া জনগোষ্ঠীর সাথে যেন তাদের সাথে কোনো হিসিংয়ে না যায়, তাদের সাথে যেন কোনো তর্কে না জড়ায়, এটাই তো। আর কি কি সমস্যা আপনাদের? স্যার আসলে আমরা পর্যটক বান্ধব, আমরা আজ পর্যন্ত 10-12 বছর আগ পর্যন্ত পর্যটক ভালোভাবে দেখতেছি, পর্যটক ভ্রমণ করতেছে, আমাদের এলাকা ঘুরতেছে, দেখাশোনা করতেছে, কিন্তু খুব ভালো মাঝে মাঝে বিশৃঙ্খলা হয়, যারা মানে অনুমতি ছাড়া যখন আমাদের মহিলাদের উপর ছবি নেই, ওগুলা মানে ওগুলা দিয়ে মানে বেশি আমরা চাই যে পর্যটক মানে আমাদের একটা নিয়ম, মানে এলাকার একটা নিয়ম আছে, মানে 6টার পরে যাতে মানে পর্যটক আমাদের ওইদিকে না আসে। কারণ পর্যটক যখন চা বাগান ঘুরতে যায়, চা বাগানে একটা বিপজ্জনক একটা জায়গা, কারণ ওখানে আমরা মানে সময়ের ওভারে আমরা ওখানে যাইতে পারি। ও আচ্ছা, মানে তারা বলছে যে আপনারা ভ্রমণ করতে 6টার পরে তাদের নির্দিষ্ট একটা টাইম আছে, ওর পরে আপনারা কেউ ঢুকবেন না। আর সবচেয়ে বড় কি এখানে তাদের যে খাসিয়া পড়লে তাদের যে ড্রেস, ওই ড্রেস দূর থেকে দেখে অনেকে না জানে তাদের ছবি তোলে, এই ছবিগুলো যেন না তোলে, এইটাই কিন্তু আমাদের অনুরোধ রইল বিশেষ করে সবার প্রতি আর কি। ঠিক আছে দাদা, আপনি ভালো থাকবেন। আর যে কোনো মুহূর্তে আমাদের নাম্বার আছে, আমাদেরকে জানাবেন। হ্যাঁ, তা ভালো থাকবেন।